আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে ইপিএফও ইপিএস 95 পেনশন 18 মাসের ডিএ ডিআর বকেয়া 2014 সালের পরে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন এবং মহিলা কর্মীদের জন্য আসতে চলা সম্ভাব্য বড় পরিবর্তন, এই সব কিছু একসঙ্গে খুব সহজ ভাষায় বুঝতে পারবেন। তবে শুরুতেই একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তার মধ্যে কিছু বিষয় সরকারি নথি, কিছু বিষয় চলমান প্রশাসনিক আলোচনা এবং কিছু বিষয় বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে উঠে আসা তথ্যের উপর ভিত্তি করে। তাই কোনো চূড়ান্ত সরকারি নির্দেশ প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো খবরকে নিশ্চিত সিদ্ধান্ত হিসাবে ধরে নেবেন না। নমস্কার, আবারও আপনাদের সবাইকে স্বাগত। গত সপ্তাহ ধরে শ্রমমন্ত্রক, অর্থমন্ত্রক এবং ইপিএফও সদর দপ্তরে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এই বৈঠকগুলোর মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের কোটি কোটি ইপিএফও সদস্য, 78 লক্ষেরও বেশি ইপিএস 95 পেনশনভোগী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ইপিএস 95-এর ন্যূনতম পেনশন। বহু বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে পেনশনভোগীরা দাবি জানিয়ে আসছেন যে বর্তমান পেনশনের পরিমাণে সম্মানের সঙ্গে জীবনযাপন করা প্রায় অসম্ভব। তাই ন্যূনতম পেনশন বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরেই সরকারের কাছে রয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, সরকার এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে। ইপিএফওর কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের স্তরেও সম্ভাব্য আর্থিক প্রভাব এবং বাস্তবসম্মত সমাধান নিয়ে আলোচনা চলছে। যদিও এখনও পর্যন্ত সরকার কোনো চূড়ান্ত ঘোষণা করেনি, তবুও বিষয়টি আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব পাচ্ছে বলেই প্রশাসনিক মহলে আলোচনা চলছে। এবার আসি আরেকটি বড় বিষয়ে, যা বিশেষ করে দেশের মহিলা কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন শ্রম আইন এবং ইপিএফওর সংশোধিত নিয়ম নিয়ে চলা আলোচনায় এমন কিছু প্রস্তাব সামনে এসেছে যেখানে মহিলা কর্মীদের সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী করার কথা বলা হচ্ছে। বিশেষ করে মাতৃত্বকালীন ছুটির সময় ভবিষ্যনিধি সুবিধা, পেনশন কভারেজ এবং অবসরের পরে আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করার জন্য নতুন ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে। যদি ভবিষ্যতে এই ধরনের কোনো প্রস্তাব কার্যকর হয় তাহলে বহু কর্মজীবী মহিলা দীর্ঘমেয়াদে এর সুফল পেতে পারেন। তবে আবারও বলছি, এই মুহূর্তে কোনো সরকারি গেজেট বা অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়নি। এবার আসি এমন একটি বিষয়ে যেটা নিয়ে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ প্রশ্ন করছেন, করোনা সময়ে আটকে থাকা 18 মাসের ডিএ এবং ডিআর বকেয়া। করোনা মহামারীর সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের 18 মাসের মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ স্থগিত রাখা হয়েছিল। সেই সিদ্ধান্তের পর থেকেই কর্মচারী সংগঠনগুলো বকেয়া অর্থ দেওয়ার দাবি জানিয়ে আসছে। সম্প্রতি কিছু সরকারি নথি এবং আইনি আলোচনাকে কেন্দ্র করে বিষয়টি আবারও নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন কর্মচারী সংগঠন অতীতের সরকারি বিধি, গেজেট এবং সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের ভিত্তিতে সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরেছে। বিভিন্ন সূত্রের মতে অর্থ মন্ত্রকের স্তরে এই বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত 18 মাসের বকেয়া ডিএ বা ডিআর দেওয়ার বিষয়ে কোনো অফিসিয়াল অর্ডার প্রকাশিত হয়নি। এবার আসি সেই বিষয়টিতে, যা গত 1 দশক ধরে লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীর সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে রয়েছে। 2014 সালে ইপিএফওর পেনশন সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়।
সেই সময় পেনশনযোগ্য বেতনের সর্বোচ্চ সীমা 6,500 টাকা থেকে বাড়িয়ে 15,000 টাকা করা হলেও এরপর থেকেই উচ্চ বেতনের ভিত্তিতে উচ্চ পেনশন বা হায়ার পেনশন নিয়ে দীর্ঘ আইনি জটিলতা তৈরি হয়। অনেক কর্মচারী চাকরি জীবনের পুরো সময় নিয়মিতভাবে অবদান রাখলেও অবসরের পরে তাদের প্রত্যাশিত পেনশন পাননি বলে অভিযোগ করেছেন। বহু মানুষ আজও খুব কম মাসিক পেনশন নিয়ে জীবনযাপন করছেন, যা বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। এই কারণেই কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে যে পেনশন গণনার পদ্ধতিতে থাকা অসঙ্গতিগুলো দূর করতে হবে এবং যাঁরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছেন তাদের জন্য একটি বাস্তবসম্মত সমাধান বের করতে হবে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী এই বিষয়টি নিয়েও শ্রম মন্ত্রক এবং ইপিএফওর উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। বিশেষ করে 2014 সালের পরে অবসর নেওয়া কর্মীদের পেনশন হিসাবের বিভিন্ন জটিলতা নতুন করে পর্যালোচনা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এদিকে করোনা সময় স্থগিত থাকা 18 মাসের ডিএ এবং ডিআর নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইনি বিশেষজ্ঞদের একাংশের মতে মহার্ঘ ভাতা কোনো অনুদান নয়, বরং মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারী এবং পেনশনভোগীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই কারণেই বিভিন্ন কর্মচারী সংগঠন আবারও বিষয়টি সরকারের সামনে তুলেছে। তবে এখানে একটি বিষয় খুব স্পষ্ট করে বলা দরকার, এখনও পর্যন্ত ভারত সরকার বা অর্থ মন্ত্রক 18 মাসের বকেয়া ডিএ বা ডিআর দেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত অফিস মেমোরেন্ডাম, গেজেট, নোটিফিকেশন বা সরকারি আদেশ জারি করেনি। মনে রাখবেন, ইপিএফও, ইপিএস 95 কিংবা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে দীর্ঘ প্রশাসনিক, আর্থিক এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। শ্রম মন্ত্রক, অর্থমন্ত্রক, ইপিএফওর কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা সব দিক বিশ্লেষণ করার পরেই কোনো সিদ্ধান্ত সরকারি গেজেট বা অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এটাও সত্য যে সাম্প্রতিক সময়ে যেভাবে ধারাবাহিক বৈঠক, নীতিগত আলোচনা এবং আইনি পর্যালোচনা খবর সামনে এসেছে, তাতে অনেকেরই আশা বেড়েছে যে আগামী দিনে এই বিষয়গুলোর কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যেতে পারে। এখন নজরে রাখতে হবে মূলত 4টি বিষয়। প্রথম, ইপিএস 95 ন্যূনতম পেনশন নিয়ে সরকারের চূড়ান্ত অবস্থান। দ্বিতীয়, মহিলা কর্মীদের জন্য নতুন সামাজিক সুরক্ষা এবং পেনশন সংক্রান্ত সম্ভাব্য সুবিধা। তৃতীয়, 2014 সালের পরে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন গণনার ক্ষেত্রে কোনো সংশোধন আনা হয় কি না। আর চতুর্থ, করোনা সময়ের 18 মাসের ডিএ এবং ডিআর বকেয়া নিয়ে সরকার ভবিষ্যতে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করে কিনা। এই 4টি বিষয় কোটি কোটি কর্মচারী, পেনশনভোগী এবং তাদের পরিবারের আর্থিক ভবিষ্যতের সঙ্গে জড়িত। আমাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি থাকলো, ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলোর মধ্যে যে কোনো একটিতেও যদি নতুন গেজেট, নোটিফিকেশন, অফিস মেমোরেন্ডাম, প্রেস রিলিজ বা অন্য কোনো সরকারি নির্দেশ জারি হয়, তাহলে সেই নথির প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় সহজ ভাষায় বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার পরিচিত কর্মচারী,
পেনশনভোগী ইপিএফও সদস্য এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে যাচাই করা তথ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, কারণ ইপিএফও, ইপিএস 95, ডিএ, ডিআর, পেনশন এবং সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট আমরা নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ সরকারি আপডেট নিয়ে। নমস্কার।